বিএনপি চেয়ারপারসন, সাবেক একাধিকবার বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু একটি শোকের ছায়া নেমে এসেছে। সেই সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজা কিন্তু অনুষ্ঠিত হবে আজ জোহর বাদ রাজধানীর মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনে যে মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দর্শক, আপনাদেরকে যুক্ত করেছি সেই জানাজার মাঠের প্রাঙ্গণ থেকে, যেখানে ছুটে আসছেন লাখো লাখো সাধারণ জনতা সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজায় অংশগ্রহণ করার জন্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন উপজেলা ওয়ার্ড পর্যায় থেকে আমরা দেখছি যে সাধারণ মানুষ কিন্তু ছুটে আসছে আজকের এই সাবেক এই প্রধানমন্ত্রী জানাজায় অংশ নেওয়ার জন্য। আমরা দেখেছি যে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা কিন্তু এসেছেন আজকের এই সাবেক প্রধানমন্ত্রীর জানাজায় অংশগ্রহণ করার জন্য। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু লাখো লাখো মানুষ ছুটে আসছে আজকের এই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করার জন্য। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে কিন্তু বিজয় সরণির যে মোড়টি রয়েছে সেখান দিয়ে কিন্তু বিপুল পরিমাণ মানুষ প্রবেশ করছে এই আজকের এই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে জানাজা, সেই জানাজায় অংশগ্রহণ করার জন্য। আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই যে তিনি কিন্তু দীর্ঘদিন চিকিৎসারত অবস্থায় রাজধানীর এভার কেয়ার হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গতকাল ভোর 6টা নাগাদ তিনি কিন্তু এভার কেয়ার হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তারপর থেকে কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের রাজনৈতিক নেতারা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানগণ কিন্তু তাকে তারা কিন্তু খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। আপনাদেরকে যদি এই মুহূর্তে একটু দেখানোর চেষ্টা করি যে তার জানাজায় কিন্তু অংশগ্রহণ করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ ছুটে আসছে আজকের এই জানাজায় অংশগ্রহণ করার জন্য। এবং তাকে কিন্তু আজ সকাল 8টা 55 কিন্তু রাজধানীর এভার কেয়ার হসপিটাল থেকে তার মরদেহ কিন্তু জানাজার উদ্দেশ্যে আনা হয়। এবং তারপর আমরা দেখেছি তাকে কিন্তু প্রায় 9টা 20 দিকে তাকে কিন্তু আনা হয়েছে তার গুলশানে যে বাসভবন রয়েছে, বাসভবনের সেই ফিরোজায় কিন্তু তাকে আনা হয়েছিল। এবং তারপর আমরা দেখেছি যে তার মরদেহ বহনকারী যে বহর, সেটি কিন্তু রাজধানীর মানিক মিয়া এভিনিউ সংসদ ভবন যে মাঠ, সে মাঠে কিন্তু আনা হয়েছে। এবং আমরা দেখছি এই মুহূর্তে বাদ জোহর যে তার জানাজা রয়েছে, তার জানাজায় কিন্তু সকাল থেকেই মানুষ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন তার জানাজায় অংশগ্রহণ করার জন্য। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে লাখো লাখো মানুষ কিন্তু সংসদ ভবনের মুখী যে গেটটি রয়েছে সেই গেটে প্রবেশ করার জন্য বেশ ভিড় জমাচ্ছে। এবং আপনাদেরকে এই মুহূর্তে যদি বিজয় সরণির যে মোড়টি রয়েছে সেখান থেকে যদি আপনাদেরকে যুক্ত করেছি, সেখান থেকে যদি আপনাদেরকে চেষ্টা করি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ, আমরা দেখছি অনেক বয়স্ক, যুবক এবং বৃদ্ধ এবং শিশুরাও কিন্তু অংশগ্রহণ করছে, যে তারা কিন্তু অংশগ্রহণ নেওয়ার জন্য, এই জানাজায় অংশগ্রহণ নেওয়ার জন্য তারা কিন্তু ছুটে আসছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে।
দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর যে বিজয় সরণির মোড় রয়েছে, সেই বিজয় সরণির মোড় থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিএনপি চেয়ারপারসন সাবেক একাধিকবার বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ ছুটে আসছেন এই সংসদ ভবনের মাঠের দিকে। এমন দৃশ্য কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন ডিজিটাল খবরের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ যারা রয়েছে তারাও কিন্তু অংশগ্রহণ করার জন্য এগিয়ে আসছেন এই সংসদ ভবনের দিকে। এই মুহূর্তে যদি আপনাদেরকে যুক্ত রেখেছি রাজধানীর যে বিজয় সরণি মোড় রয়েছে, সেই বিজয় সরণি মোড় থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই কয় টাকা? কেন ভাই? আমি দেই ভাই। Hello.